সেদিন কি সত্যি দীনকৃষ্ণ ঠাকুরের ভুল ছিল, নাকি আড়ালে চলছিল কোনো গভীর অন্ধকার ষড়যন্ত্র? কিছু মুখোশধারী চালাক চতুর মানুষ কি তবে নিজেদের স্বার্থে সহজ সরল গ্রামবাসীদের কানে তিল তিল করে বিষ ঢেলেছিল? তাদের আসল উদ্দেশ্য কি ছিল? দীনকৃষ্ণ ঠাকুরকে চিরতরে শেষ করে দেওয়া? মৃত্যুর একদম দোরগোড়া থেকে কিভাবে সেদিন ফিরে এসেছিলেন তিনি? কারা ছিল সেই চক্রান্তের মাস্টারমাইন্ড, যাদের কথায় অন্ধ হয়ে বোকা বনেছিল গোটা গ্রাম? সমস্ত মিথ্যের পর্দা ফাঁস করতে, সমাজের ঘুমন্ত চোখ খুলে দিতে আমরা নিয়ে আসছি সেই রোমহর্ষক সত্য। জানতে পারবেন সেদিন ঠিক কি ঘটেছিল। আপনারা এত বছর ধরে যা শুনে আসছেন তা কোনোদিন ধর্মগ্রন্থ তা খুলে দেখেছেন? আপনারা কি ঈশ্বরকে কোনোদিন ভালোবেসেছেন? ঈশ্বরকে কি কোনোদিন খোঁজার চেষ্টা করেছেন? আপনাদের ধর্মগ্রন্থের নামে বলা হয়েছে কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হলো অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের নামে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হয়েছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটররা যারা ভিউয়ের লোভে এই দীনকৃষ্ণ ঠাকুরের ছোট্ট ক্লিপ ব্যবহার করে সমাজে ছড়িয়ে দেয় যে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের ঈশ্বরকে অপমান করেছে, আমাদের ঈশ্বরকে অসুর বলেছে, সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়। ওর কত বড় সাহস আমাদের ভগবানকে অসুর বলে! ওকে সামনে পেলে আমি কচু কাটা করবো। জুতো দিয়ে মারা উচিত ওকে। আমাদের সনাতন ধর্মকে নষ্ট করছে এই লোকটা, একে সমাজে রাখা উচিত নয়। এসব নাস্তিকদের সমাজে রাখার কোনো দরকার নেই, এদের সমাজ থেকে দূর করে দেওয়াই ভালো। শুনেছো দাদা, দীনকৃষ্ণ ঠাকুর আমাদের নিয়ে কি বলেছে? ভিডিওটা দেখেছো? তাই তো দেখলাম। এর এত বড় সাহস হয় কি করে? আমাদের কৃষ্ণকে অসুর বলে! এর এত বড় সাহস! একে সমাজ থেকে বহিষ্কার করা উচিত। একে এই সমাজে রাখা উচিত নয়। ঠিক ঠিক, আমরা এই নিয়ে আন্দোলন করব, ওর বিরুদ্ধে যাব, দরকার বলে মামলা করব, কিন্তু ওকে সমাজে রাখা একদম উচিত নয়। আমরা সমাজে ধান্দা করে খাচ্ছি, ব্যবসা করে খাচ্ছি, এর জন্য আমাদের ব্যবসাটা চট পড়ে যাবে, আমাদের পেটের ভাত হবে না। এ যেভাবে সত্য কথা বলতেছে, আমাদের খুব খারাপ দিন আসছে। একে সঙ্গে সঙ্গেই বলছি, একে বহিষ্কার করা উচিত সমাজ থেকে। যেন কেউ না শোনে, ব্যান করে দেওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে।